দুরূদ শরীফ পড়া মানে সরাসরি রব যে কাজ করছেন আমি সেই কাজের সাথে যোগান দিয়েছি। এজন্য হাকিম উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফায় নাও আল্লাহ মারকাদা তিনি বলেন, দুরূদ শরীফই একমাত্র ইবাদত যে ইবাদত আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না। বলেন কখনো ফেরত দেন না। বলেন কেন কখনো ফেরত দেন না? এজন্য ফেরত দেন না, রব্বুল আলামিন বলেন তুমি করা ছাড়াই তো আমি করছিলাম। বলেন কি বলছি? বলেন তুমি বলা ছাড়াই তো আমি করছিলাম। তুমি বলা ছাড়াই তো কি আমি করছিলাম। অতএব তুমি বলার দ্বারা এখানে কিন্তু বাড়বেও না কমবেও না, তবে তুমি বলার দ্বারা তোমাকেই 10টা রহমত দিয়ে দিবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফায় নাও আল্লাহ মারকাদা তিনি বলেন, বান্দা আমরা যখনই কোনো ইবাদত করি নিজের দিকে মানসুব করি। যেমন আমি নামাজ পড়ছি, নাওয়াইতু আন উসাল্লিয়া, আমি নামাজ পড়ার নিয়ত করছি। আমি রোজা রাখছি, নাওয়াইতু আন আসুমা, আমি রোজা রাখার নিয়ত করছি। হজের উরিদু আন আহুজ্জাল বাইতা আও ইতামারা, আমি হজের নিয়ত করছি, আমি উমরার নিয়ত করছি। লেকিন দুরূদ শরীফ একটা ইবাদত, এই ইবাদতের মধ্যে কি বলতে হয় জানেন? আমি করছি না, না তুমি করবা না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটা তুমি করবা না, আমার কাছে হাওয়ালা করো। এখন সাল্লাইতু আলা মুহাম্মদ, জি না, সাল্লাল্লাহু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এর তরজমা কি? আমি যেন বললাম রব্বুল আলামিন আমি তো রাসূলকে কিছু দিতে পারলাম না, আপনি না আপনার পক্ষ থেকে দিয়ে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সুবহানাল্লাহ। নামাজের বেলায় বুঝি বলি আল্লাহ আমি নামাজ, আপনি আমার নামাজটা পড়া দেন। রোজার বেলায় বুঝি বলি আপনি আমার রোজাটা রাইখা দেন। কিন্তু দুরূদ শরীফের বেলায় কি বলি? বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ আপনি না আপনার হাবিবের উপর রহমত পাঠান। আমি পাঠাচ্ছি এটা বলি নাই, আপনি পাঠান। রাসূল তো আপনি রহমান, রাসূল রাহমাতাল লিল আলামিন, রাসূল রাহমাতাল লিল আলামিন। রাসূল কি? আবার বলেন রাসূল কি? এজন্য কাজী আয়াজ আলাইহির রহমাত তিনি বলেন, কাজী আয়াজ আলাইহির রহমাত তিনি বলেন, আমি যেন আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলাম আল্লাহ আপনার নাম রহমান, রহমান মানে যু রহমাতিন বালিগা, যু রহমাতিন বালিগা, ওয়া রাব্বুকা যুর রাহমা, ওয়া রাব্বুকা যুর রাহমা। আপনি আর রহমান, আপনার রহমত আমরা পাবো কিভাবে? আপনার রহমতের উজুদ কি? আপনার রহমতের মেজদাক কি? আপনার রহমত কোন বস্তুর শেকেলকে আমরা বলবো এটা রহমত? সুবহানাল্লাহ। বুঝেন নাই কি বলছি? বলেন কোনটাকে বলবো রহমত? বলেন রহমত ওয়ালা, যু রহমতিন বালিগাতিন, আপনি প্রচন্ড রহমত ওয়ালা। আপনার রহমত জমিনে কোনটা কোনটা? রব যেন বলেন আমি দুটোকে আমার রহমত বানিয়ে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। বলো আমি দুটোকে রহমত বানিয়েছি। আমি রহমান, আমার রহমত দুটো। বলেন আমি রহমান, আমার রহমত দুটা। এক নাম্বার কোরআনে কারীম আমার রহমত, দুই নাম্বার রাসূলের জাতে গ্রামি আমার রহমত। কয়টা? কি কি? আবার বলেন কোরআনে কারীম। আবার বলেন। তাহলে কোরআনে কারীম কায়নাতের জন্য সবচেয়ে বড় রহমত। এই কায়নাতের জন্য কোরআন সবচেয়ে বড় রহমত। সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কোরআন ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাa'un ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। তাহলে আল্লাহ রহমান, কোরআন রহমত। বলেন আল্লাহ রহমান, কোরআন রহমত, কোরআন রহমত, কোরআন রহমত। আবার বলেন কোরআন রহমত, কোরআন রহমত, কোরআন রহমত। আবার বলেন কোরআন রহমত, কোরআন রহমত, কোরআন রহমত, কোরআন রহমত, কোরআন রহমত। বাকি কোরআন শুধু মাইয়িতের জন্য রহমত না। সুবহানাল্লাহ। কোরআন শুধু আব্বা মরে গেলে আব্বার জন্য রহমত না, না না। কোরআন মাইয়িতের জন্য রহমত না, কোরআন জিন্দা ওয়ালাদের জন্য রহমত।
कुरान कुरान पढ़ने वाला जन्नो रहमत, कुरान कुरान मत चलने वाला जन्नो रहमत, कुरान कुरान समझने वाला जन्नो रहमत, कुरान कुरान पढ़ने वाला जन्नो रहमत, कुरान माइयेतेर जन्नो रहमत। আমরা বুঝি কোরআন শুধু মাইয়িতের জন্য রহমত, বুঝেন নাই? আমরা বুঝি কোরআন কি শুধু মাইয়িতের জন্য রহমত। কোরআন মাইয়িতের জন্য রহমত না জিন্দার জন্য রহমত? আবার বলেন, কোরআন মাইয়িতের লাগা নাজিল হইছে না জিন্দার লাগা? বুঝে কোন? কোরআন মাইয়িতের জন্য নাজিল হয়েছে না জিন্দার জন্য? হ্যাঁ, আমরা কি মনে করে আছি শুধু আব্বার ইন্তেকালের পর এক খতম কোরআন পড়িয়ে দিবা বুঝি হক আদায় হয়ে গেছে। এই জন্য কোরআন নাজিল হয়ই নাই। আপনারা ঠিক না বললেও ঠিক। বলেন, মাইয়িতের জন্য কোরআন নাজিল হয়ই নাই। কোরআন নাজিল হয়েছে হর জিন্দার জন্য। কোরআন নাজিল হয়েছে কার জন্য বলেন? জিন্দার জন্য কোরআন নাজিল হয়েছে। কোরআন মাইয়িতের জন্য নাজিল হয়েছে? কোরআন মাইয়িতের জন্য। এই জন্যই তো ওই যে কবরস্থান, ঢাকার কবরস্থান নাম কি? আজিমপুর। আজিমপুর কবরস্থানের সামনে প্যাকেজ পাওয়া যায়। প্যাকেজ কি পাওয়া যায়? প্যাকেজ। যখন লাশ নিয়ে যায় আয়েশা বলে আপনার কয়টা খতম লাগবে? আমাদের কাছে জমা আছে। কি আমাদের কাছে কি আছে? আমাদের কাছে জমা আছে। কত লাগবে? 10,000। 10,000 হলে এক খতম বক্সায়া দেয়। জি, আমার এক খতম কোরআন শরীফ আপনার আব্বার নামে বক্সায়া দিলাম। নাউজুবিল্লাহ বলেন। কোরআন মুরদারের জন্য নয়, কোরআন জিন্দার জন্য। আমি বুঝাইতে পারতেছি না তো। কোরআন কার জন্য বলেন? আবার বলেন, কোরআন কার জন্য? শুধু পুরুষের জন্য না নারীদের জন্য? হ্যাঁ, আবার বলেন কার জন্য? আপনি আপনার সন্তানকে কোরআন দিলেন, আপনি আপনার ছেলেকে কোরআন দিলেন, আপনি আপনার মেয়েকে কোরআন দিলেন। এর অর্থ হলো আপনি না রহমানের রহমত দিয়ে তার কলিজা ভরে দিলেন। এবার সে জিন্দা রহমত হয়ে গেছে। এবার সে কি হয়ে গেছে বলেন? এবার সে জিন্দা রহমত হয়ে গেছে। এটা মুজাসসাম রহমত। এজন্য উলামায়ে কেরামের উজুদ জাতির জন্য রহমত। বলেন, উলামায়ে কেরামের উজুদ জাতির জন্য কি বলেন? রহমত। যদি জিজ্ঞেস করা হয় সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। করোনা আর অমিক্রনের মাসআলায়, করোনা আর অমিক্রনের সমস্যায় বাংলাদেশ সবচেয়ে নিরাপদ একমাত্র কারণ এদেশের মাদ্রাসায় কোরআনে কারীমের তেলাওয়াত। এদেশের মাদ্রাসায় কি হয়? কোরআনে কারীমের কি হয়? তেলাওয়াত হয়। আপনারা শহরবাসী যখন ঘুমান এই মাদ্রাসা, এই রহিম মেটাল মাদ্রাসায় রাত 3টা বাজে এসে দেখে যাবেন এখানে বাচ্চারা কিভাবে কোরআনে কারীম পড়ে। এগুলোই এদেশের রক্ষা কবচ। এগুলো এদেশের কি বলেন? এদেশের রক্ষা কবচ এগুলো। বাচ্চারা কোরআনে কারীম পড়ে। যেমন ধরেন এখানে আমার কটা বই আছে, আমার 10টা কিতাব, এগুলো আমার করা কিতাব। 10টা কিতাব আছে। আমি ওই দিন জকিগঞ্জ যাচ্ছি, সিলেট জকিগঞ্জ। সিলেট বাংলাদেশের পূর্ব প্রান্তের থানা। আমি রবিবারে গিয়েছি। রবিবার এক জায়গায় আসরের নামাজ পড়ার জন্য নামছি। নেমে দেখলাম এক ভদ্রলোকের হাতে এই কিতাবগুলো এভাবে রয়েছে। আচ্ছা, এত দূরে তার হাতে আমার কিতাব দেখে আমার চোখে পানি এসে গেছে। এখন আমার কিতাব, এই মামুলি এক কিতাব, এটা যদি কোনো মানুষের হাতে দেখে আমার কাছে ভালো লাগে, তো রবের কিতাব যদি আমার বাচ্চা পড়ে আমার রবের কাছে কেমন লাগবে? কেমন লাগবে বলেন? আমার মেয়েটা রবের কিতাব পড়ে, এবার রবের কাছে কেমন লাগে? সুবহানাল্লাহ বলবেন না? যেমন ধরেন এদেশের 100 ঘরে সকালবেলা পত্রিকা মোতালা হয়। পত্রিকা কি হয় বলেন? কি মোতালা হয় বলেন? পত্রিকা অধ্যয়ন হয়। দরজা খুলতেই দরজার নিচে দিয়া প্রথম আপনাকে উপঢৌকন দিচ্ছে কি? আজকের কাগজ। মাসালান না না, কোনো নাম করলে অসুবিধা। এটা নাম নয়, আমি একটা কই বললাম আর কি। আচ্ছা, আজকের সূর্য, এই নামে কোনো পত্রিকা মনে নাই, থাকতেও পারে, আবার কোন সমস্যা? দরজা খুলতেই পেয়ে গেলেন আজকের সূর্য। 99টা ঘরে আজকের সূর্য পড়ছে আর একটা ঘরে কোরআনে কারীম পড়ছে। এবার রব কি বলে? ফেরেশতা দেখতো ওরা কি পড়ে, ও কি পড়ে, দেখতো দেখো তো ওরা কি করছে, ও কি করছে, দেখো তো। ও আমারটা পড়ে।
সুবহানাল্লাহ বলবেন। ও কারটা পড়ে বলেন? ও আমারটা পড়ে, দেখতো ও আমারটা পড়ে, দেখতো ও আমারটা পড়ে। আমি বলি এটা কোরআনে কারীম, এটা কোরআনে কারীম। এটার সাথে যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি। কি বলছি মুখস্থ করেন। আর এটার সাথে যেই যুদ্ধ করে, যেই যুদ্ধ করে সেই চির পরাজিত, চির ধ্বংস। আর এটার সাথে যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি। আপনারা সকলে জানতেন আবু জেহেলের বাড়িতে বাথরুম, এটা আপনারা জানতেন, শুনছেন না? আবু জেহেলের বাড়িতে কি? কিন্তু আমার দেখা, এই দেখার দুর্ভাগ্য আমার হয়ে গেছে, তার দাফন যেখানে হয়েছে সেখানেও বাথরুম। বুঝেন নাই? তার দাফন যেখানে হয়েছে সেখানেও কি? কোথা জানেন? ঠিক বদরের, সোহাদায়ে বদরের এই সামনের যে গেটটা, এই গেটের সামনে সোহাদায়ে বদরের যে ফ্ল্যাটটা, এর পাশেই হলো খালিদে বদর। খালিদে বদরের মধ্যে পুরা বদরের বাথরুম সব